গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, ট্রাইব্যুনাল আদেশে আর কি বললেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। কলি আদেশটি মাত্রই দিয়েছেন এই ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান গোলাম মুর্তজা, তার নেতৃত্বাধীন 2 সদস্যের একটি বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়েছে এবং সেখানে রাষ্ট্রপক্ষের অর্থাৎ প্রসিকিউশনের পক্ষে একজন শুনানি করেছেন এবং তিনি কিন্তু সেখানে এই শুনানিতে শেখ হাসিনার বিগত সময় অর্থাৎ 5 জানুয়ারির পরে ভারতে বসে শেখ হাসিনা যে ধরনের বক্তব্য অর্থাৎ টেলিফোন ফোন আলাপ করেছে যে যারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের বাড়িঘরও তালিকা করে রাখা হোক, পুড়িয়ে দেওয়া হবে, এই বিষয়গুলো প্রসিকিউশন বিচারকের সামনে পড়ে শুনিয়েছেন এবং সেইগুলো পড়ে শোনানো এবং যুক্তিতর্কের পরেই কিন্তু বিচারক আদেশ দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই যে কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য অর্থাৎ যেটাকে হেট স্পিচ বলা হয়, যেগুলোতে আসলে বিদ্বেষমূলক বক্তব্য, যেগুলোতে উস্কানি ছড়ায়, যেগুলোতে আসামি এবং যারা সাক্ষী রয়েছেন তাদের বা বাদী যারা রয়েছেন তাদেরকে ভয়ভীতি দেখানো এবং তদন্ত কাজ বাধাগ্রস্ত হয়, এই ধরনের বক্তব্যকে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম সেখানে যেন প্রচার করা না হয় সেই নিষেধাজ্ঞা দিয়েছেন এবং এখানে তথ্য মন্ত্রণালয় এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে এই বিষয়ে সংশ্লিষ্টদের এই বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এর বাইরেও এর আগে যে বক্তব্যগুলো আসলে প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো আছে সেই ধরনের বক্তব্যগুলোকে বলা হয়েছে যে সেই ধরনের বক্তব্যকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই আবেদনের আদেশে কিন্তু বলা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো প্রসিকিউটর অর্থাৎ যারা রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন তারা নিশ্চয়ই কথা বলবেন, তখন হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত তাদের মুখ থেকে হয়তো শোনা যাবে এবং তখন হয়তো আরও বিস্তারিত বলা যাবে। ধন্যবাদ আপনাকে আশিক।